আপনারা বড় করেন একটু জায়গাটা বড় করেন। গাড়ি থেকে নেমে তাহলে আপনারা দেখেছেন আমাদের কর্মচারীরা উপদেষ্টার সড়ক উপদেষ্টার গাড়ি অবরোধ করেছিল। আমি এবং আমার সহযোগিতা জনাবি প্রেম খোকন আমরা দুজনে মিলে উপদেষ্টাকে নিরাপদে বন্দর ভবনে পৌঁছে দিয়েছি কি দেখেছেন আপনারা। আমরা উনি আমাদেরকে বলেছে আমাদের সাথে ভোট ক্লাবে একটায় বসবে, আমরা একটায় ভোট ক্লাবে বসতে রাজি নই। আমাদের সাথে আলোচনা করতে হলে বন্দরের যে কোনো কক্ষে আমরা আলোচনা করতে রাজি আছি। এটাই হচ্ছে আমাদের সাথে কোনো আলোচনা হয়নি, এটি আমাদের কাছে তথ্য। এই বৈঠক সম্পর্কে আপনাদের কোনো প্রতিক্রিয়া আছে কিনা? এরকম আপনাদের ছাড়া বৈঠক? আমি যতটুকু জেনেছি চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান মনিরুজ্জামান এখনো গুয়ারটমি করতেছে এবং নৌ উপদেষ্টাকে অগোচরে রেখেই সে বিভিন্ন তথ্যপত্র উপস্থাপন করে চুক্তি করতে চায় এবং নৌ উপদেষ্টা অনেক বিষয় জানেন না। আমরা যদি বৈঠকে বসি ওনাকে আসল চিত্রটা আমরা তুলে ধরবো এবং আমি বিশ্বাস করি একজন দেশপ্রেমিক সেনাবাহিনী হিসাবে উনি অবশ্যই চট্টগ্রাম বন্দরের এনসিডিকে বিদেশিদের হাতে তুলে না দেওয়ার যে যুক্তি আমরা উপস্থাপন করবো সে উপস্থাপিত যুক্তি উনি মেনে নেবেন। এই যে বৈঠকটা হলো এটা নিয়ে আপনাদের কোনো কথা আছে? আপনাদেরকে সারা যে বৈঠকটা করলো এটা নিয়ে আপনাদের বক্তব্য? আমাদের ভাই ওরা তো প্রশাসনিক বৈঠক করেছে, প্রশাসনিক বৈঠক হইতেই পারে। আমাদের সাথে একটা টাইম দিয়েছে ভোট ক্লাবে, শুধু আমরা ভোট ক্লাব থেকে ওয়েট করছি।